আচ্ছা, দেখতেছিস আমার ওয়েব পেজ, ওয়েবসাইট? হ্যাঁ দেখা যায়। আচ্ছা আচ্ছা, এই এই লেখাগুলা। ও আচ্ছা আচ্ছা, এই লেখাগুলা তো কালকে তোর ওয়েবসাইটে যে তুই থিমটা ডাউনলোড করছো সেই থিমের মধ্যে মেনুতে থাকার কথা, কিন্তু মেনুতে এই সিস্টেমটা নাই। আবার যা তো একটু দেখি এখন আসছে হ্যাঁ কিনা। আচ্ছা একটু নিচে নাম, একটু নিচে হ্যাঁ, নাম। মেইন আছে এখানে, তারপরে মেইন পোস্ট আছে একটা। জাভাস্ক্রিপ্ট গুলাতে একটু যা তো দেখতো। সবগুলা চেক করো ভাই জাভাস্ক্রিপ্ট। এটা হ্যাঁ, মেবি ওই হ্যালো। যে মেইন লিংকে। জাভাস্ক্রিপ্ট সবগুলো রিমুভ এগুলা করে দিব? জাভাস্ক্রিপ্টের। হ্যাঁ রিমুভ করে দে, এগুলো লাগবে না। হ্যাঁ, চলে গেছে। ডান। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা ইয়া বলি, এই যে দেখ, পাওয়ার বাই ব্লগার, আচ্ছা তারপরে হচ্ছে এই হাই অ্যান্ড আচ্ছা পল আচ্ছা হ্যারিংটন। এইটা এগুলো কি না একবার রিমুভ করা যাবে? এটা HTML এর ঢুকে তারপর রিমুভ করতে হয়। এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিতে চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা ধন্যবাদ। HTML এডিট করতে হবে। আচ্ছা, ওকে, নেক্সট কার কি প্রশ্ন? আমারও হয়েছিল এটা ফিক্স করা যাবে, আপনাদের যে লিংকটা আছে ওখানে অ্যাড করে দিলে এইচটিটিপিটা ডাবল হয়ে যায়, এটা ভালো করে চেক করলে হয়ে যাবে। ও, এইচটিটিপি ওইটা ডাবল, ডাবল, ওইটা ডাবল হয়ে যায়, লিঙ্কটা কপি করে দিলে, তাই না? হ্যাঁ ফার্স্টে এইচটিটিপিটা কারণ আগে। এইচটিটিপি দেওয়া থাকে, তারপর ওইটা ডিলিট করে যায়, যেটা মেইন লিংক থাকে ওইটা দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ 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 ওইটাই। নেক্সট। আর উৎস ভাই, হ্যাঁ পড়ান, বলো। আমার একটা প্রবলেম হলো যে আমি বলছিলাম যে ফোন দিয়ে ঢুকলে আমার লোগোটা শো করে না, আচ্ছা থিমের লোগোটা শো করতেছে। আচ্ছা আচ্ছা, এইখানে তোমার কথা হলো তুমি যে থিমটা নিছো না, ওইটার মধ্যে তোমার থিমটার ফোন ভিউটা একটু অন্যভাবে কাস্টমাইজ করা। এটা তোমার HTML-টা এডিট করতে হবে, না হলে তোমার ইয়াতে থিমে যায় মেইন মেনু নামের যে অপশনটা আছে, বা ওই হুম। ইয়ার ওই মেনুর যে অপশনটা আছে এটার মধ্যে একটু যাও, বা স্ক্রিনটা শেয়ার করো যদি ইয়া থাকে, ডেস্কটপে যদি থাকে। বুঝছো? মৃদুল। হ্যাঁ বলতেছি, আমি হচ্ছে ওই যে পিসি তে লেআউটে গেছি, বুঝছিস? লেআউটে যে মানে ফন্ট গুলা না, অপশন গুলা যে ফন্টে আসতেছে, আমার ফোনের ফন্টে আসতেছে। তোদের গুলা যেমন পিসি তে একটা সাইড দিয়ে মানে এক লাইনে দুইটা দুইটা করে আসে, আমার ওরকম না, মানে অল্প আসতেছে। আর ফোনের যে যেভাবে ফন্ট আছে সেম ওইভাবে আসতেছে। মানে স্টাইলিশ কোনো ফন্ট আসতেছে না এরকম? না মানে হচ্ছিল দেখাই তবে আমার তো হ্যাঁ হ্যাঁ, পিসি তে স্ক্রিন শেয়ার করতে পারবো না। স্ক্রিন শেয়ার কর। এখানে ভিডিওটা ই করে দেখাই আমি তোকে। স্ক্রিন শেয়ার কর, না হলে বোঝা যাবে না বিষয়টা। স্ক্রিন আব্বুর পিসি, এটা অফিসের কাস্টমাইজ করা, ফেসবুক অন হয় না। আচ্ছা, এই দেখ, এই জিনিস দেখা যায়। হ্যাঁ দেখা যায়। এগুলো বুঝছিস ছিল ই আসতেছে, বলে ফোনের মতো করে আসতেছে। কিন্তু কথাটা ক্লিয়ারই বুঝতেছি না, মানে তুই কি মিন করতেছিস বা কি প্রশ্ন করতেছ আমি এটাই বুঝতেছি না। আচ্ছা আমি তোকে ইসে দেখাই, হচ্ছিল ফোনে স্ক্রিন শেয়ার করে দেখাই, তাহলে বুঝবি ফোনেরটাই সেম আসতেছে। আচ্ছা দেখছি আমি। এটা ফ্যাবকন নিয়ে যে ফ্যাবিকন বডি, ওইটা ওইটা আমারটাতে যেন কেন অ্যাড হচ্ছে না। আমি 60/60 ট্রাই করছি, এটা শুধু গেমিং অন্য একটা থিমের উপর করলে হবে। এটা কি আমার থিমে প্রবলেম? ওর কথা শুনে মনে হচ্ছে ওর থিমে প্রবলেম। ওকে। দাঁড়া দেখাই। এই যে এইখানে যে লেখাগুলো না, অপশন গুলা, হ্যাঁ এগুলা হেডার, হ্যাঁ। এগুলা পিসি তেও সেম এইভাবেই সাজানো আসতেছে। আচ্ছা মানে এইটা তো থিমের জন্য আসতেছে এরকম ভাবে, মানে ওই একটার উপর আরেকটা এরকম। হ্যাঁ মানে এটা সম্পূর্ণ, তোদেরটা যেমন এই লেখাগুলো একটার পাশ দিয়ে হ্যাঁ আরেকটা হ্যাঁ বুঝতে লেআউটে পারছি, এটা লেখাগুলো এটা কোনো জাতীয় সাইড বাই সমস্যা, সাইড। এটা কোনো জাতীয় সমস্যা না। এটা হলো গিয়া তোর ওই থিমের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এক এক থিমে এক এক রকম ভাবে সাজানো থাকে। তো এটা তোর থিমের জন্যই হয়েছে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে নেক্সট। আমার একটা প্রবলেম আছে দোস্ত, তোর প্রবলেম সলভ হইব না, ক শুনি। সলভ করে দিবি? স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ?
অবশ্যই। সুসময় তোর ওয়েবসাইটের লিংকটা দিস তো। আয় আয় একটু লেট হইব একটু। কি পড়ান কি বুঝলাম না। ভাই সরি। দেখ বুঝছো, হ্যাঁ দেখতেছি। এই যে ভিউ ব্লগে গেলাম, হ্যাঁ, যাওয়ার পরে মানে একটা সিম্পলি একটা লোগো দিছিলাম, নামও লেখা আছে কিন্তু কিছুই হইতাছে না, কেমনে কি আচ্ছা করব? এটা তুই আবার যা সেটিংসে যা, সেটিংসে যা, ব্লগস্পটে, সেটিংসে দিলাম, ব্লগস্পটে, হ্যাঁ ইয়াতে যা, গেলাম, settings-এ, হ্যাঁ পরে লোগোতে যা, লোগোতে যাবো, লেআউটে যা। লেআউট সেটিং করতে, এই যে লোগোতে গেলাম, হ্যাঁ যা। এখন বিহাইন্ড দ্য টাইটেল না, নাকি লোগোতে প্রবলেম আছে? মানে একটা সিম্পলি একটা তোর দিছিলাম, উপরে আবার মনে করে যে এটা দিছিলাম ফেভিকনটা আইছে ভালোই। আচ্ছা বিহাইন্ড দ্য টাইটেল, আচ্ছা এই তিনটা অপশন চুজ করতে, এই দুই নাম্বারটা চুজ কর। বললাম হ্যাঁ দেখ সেদিন কি হয়, দেখ, হ্যাঁ দেখ কোনো চেঞ্জ আসে না। ঠিক আছে, রিফ্রেশ দে যা কিন্তু। ওটা তো পিছে গেছে গা, আমার নাম কো তোর কি নাম তাহলে, এটা তো দুইটা তো সম্ভব না, ওটা তো আগের ক্লাসে আমি বলছিলাম। একটাই হইব না? হ্যাঁ যে কোনো একটা, এই তুই লোগোটা ওরকম নাম নাম নিয়ে কাস্টমাইজ করে ডিজাইন করে নি তাইলে তো হয়। না না, এটা আমি জাস্ট সিম্পলি দিলাম, আমি আরেকটা লোগো বানাবো আমি। আচ্ছা বানায় ওরকম ভাবে দিস। নেক্সট। আচ্ছা দাঁড়া ই করে নি। আচ্ছা আমি সুষময়ের ওয়েবসাইট একটু দেখতে চাইছিলাম। সুষময় সবার আমার ওয়েবসাইট একটু দেখি। আচ্ছা আমি একজনকে খুঁজতেছি, সে কি আছে এখানে একটু দেখি তো। চেক করেন। কার কত ভিউ হইলো আমি একটু দেখতে চাই। হ্যাঁ সবাই একটু বলে ফেলেন তো কার কত ওয়েবসাইটের ভিউ একজন একজন করে, বা ওই ওই কমেন্ট বক্সে একটু দেন, আমি একটু শুনি। এটা কি স্ট্যাটাসে যা দেখতে হইব? হ্যাঁ স্ট্যাটিস্টিক্স মনে হয়। আমার ডাউনলোডই লাগবো, আমার অনেক খারাপ অবস্থা। সাফি 900, ওয়াও। ভাই 900 না 903। না ভাই সমস্যা নাই, 903 না আরো বেশি। আমার 63। ওই মিয়া তোমার চেয়ে বেশি আমি মৃদু। ভাই আস্তে 77। আস্তে। আমি আজকে খালি দুইটা আপলোড দিছি, আজকে 63 না আজকে 48। গতকাল আনোয়ার ভাই 15। আপনার একটু ওয়েবসাইটের লিংকটা একটু দেন তো। কারটার কথা বললি? আনোয়ার ভাই, আনোয়ার ভাই আচ্ছা আচ্ছা, সবারটা একটু দেখি ওয়েবসাইটের লিংকটা, হ্যাঁ একবার করে আমি দেখি কে কয়টা করে পোস্ট করছে। আচ্ছা এখানে ইমন নামে কেউ আছে? ইমন, ইমন এক আচ্ছা, করছে মৃদুল। কোনই মনে আমি অ্যাড করছিলাম। হ্যাঁ হ্যাঁ ও ছিল ফার্স্টে কিছুদিন 3টা না 4টা ক্লাস করতে পারছিল না, তোর ছিল ফোন চুরি হয়ে গেছিল। হ্যাঁ পরে আমাকে এসে ধরে যে ক্লাস করবে, আমি কই এখন আর ঢুকানো যাবে না আচ্ছা ক্লাস। তাহলে বাদ। ওকে নেক্সট। আরিফুল ইসলাম রাজীব ভাই তো আছে না ক্লাসে? জি ভাই আছি। আচ্ছা আমি যাকে খুঁজতেছি তার নাম হলো শাহিনুর রহমান। শাহিনুর রহমান, শাহিনুর রহমান নাই না? শাহিনুর রহমান নাই। সামি সাদমান ভাই আছে? সামি সাদমান ভাই, সামি সাদমান ভাই নাই? সামি সাদমান ভাই নাই, শাহিনুর রহমান নাই। আচ্ছা আমি একটা বিষয় বলতে চাইছিলাম। হ্যাঁ আনোয়ার ভাইয়া বলেন। আচ্ছা ভিউটা কি এভাবে কাউন্ট করা হয় যে আমি কাস্টমাইজ করি যে তারপরে রিফ্রেশ দিয়ে দেখি কাস্টমাইজ হয়েছে হয়েছে কিনা ঠিক মতোই, জাস্ট এভাবে কি একটা ভিউটা কাউন্ট একটা করা ট্রাফিক হয়? কাউন্ট হবে আমার তো মনে হয় এইভাবেই। না, জাস্ট তাহলে একটা একটা ট্রাফিক কাউন্ট হবে, মানে না না, একটা আইপি আমার তো মনে হয় যে আমি
হ্যাঁ হ্যাঁ, আমি ওই দিন 2বার ঢুকছিলাম, তারপর দেখাইতেছে যে 2টা ভিউ। এরকম আমার মনে হইতেছে 293টা ভিউ, মানে সবগুলো আমারই ভিউ, এরকম মনে হয়। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ আ- এক একটা আইপি, আমি একটু বলি বিষয়টা। এক একটা আইপি, আই মিন হ্যাঁ হ্যাঁ আপনার ডেস্কটপ বা আপনার যদি ফোন হয় তাহলে মেবি আপনি ওয়াইফাই চালান, তাই না? হুম হুম। তো ওয়াইফাই চালাইলে আপনার ওয়াইফাইয়ের যে আইপিটা, এইটার মাধ্যমে একটা কাউন্ট হবে, একটা ভিউ কাউন্ট হবে। সেকেন্ড বার ভিউ করলে মানে ওই পোস্টটা না, আরেকটা পোস্ট ভিউ করলে ওইটা আরেকটা ভিউ কাউন্ট হবে আর কি, এরকম ভাবে কাউন্ট হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা উৎস, হ্যাঁ, বলতেছি তুই একটু তোর পিসিতে আমাকে একটু দেখাই, তুই মেলটা এই রিমুভ করে কিভাবে, খুঁজে পেতেছি না। কি কি কি? জিমেলটা, পিসিতে জিমেলটা রিমুভ করে কিভাবে, লগ আউট করে কিভাবে, সেটা একটু দেখাই দে, আমি খুঁজে পেতেছি জিমেলটা না। এই যে জাস্ট ইয়া দিলিতে হয়, লগ আউট দিলিতে হয়। এই যে আমি জিমেলে আছি এখন, দেখি। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করতে হবে। কোথায়? হ্যাঁ ওইটা একটু করে দেখাই দে। এই যে আমি দেখাইতেছি। এখান থেকে না বুঝছো, তাহলে এই যে ব্লগ স্পট থেকে বলতেছি, ব্লগ স্পট থেকে। এইখান থেকে রিমুভ দিলে সব জায়গা থেকে তো লগ আউট হয়ে যাওয়ার কথা, তাই না? মানে মেইন জিমেল তো এটাই, এই জিমেল থেকে রিমুভ করলে তো সব জায়গায় থেকে রিমুভ হয়ে যাওয়ার কথা। তুই জাস্ট এইখান থেকে লগ আউট দিয়ে দে, আর তোর জিমেলটা রিমুভ করে দে ওইখান থেকে, ডেস্কটপ থেকে, তাহলে দেখবি সব জায়গা থেকে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে বিষয়টা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে এমন কেউ আছে যে ফর্মটা ফিল আপ করে নাই? ফর্মটা করতে পারি নাই। ফর্মটা কোনটা আমি তো জানি না ভাই। তুমি কি গ্রুপে নাই আমাদের? হ্যালো, জি ভাই আছি, কিন্তু আমি গ্রুপের মেসেজগুলো চেক করতে পারি নাই, ব্যস্ত ছিলাম তাই। তাহলে বাদ দাও, দরকার নেই। আজকে আর কি সকাল থেকে ঢুকি নাই গ্রুপে। না, আমি তো 2 দিন যাবত বলতেছি, তাই না? আমি শুক্রবার থেকে বলতেছি, শুক্রবার দুপুর থেকে বলতেছি। আনোয়ার ভাইয়া, ওই আপনার ওয়েবসাইটটা অনেক এই ভালো। উৎস, ভাই শুনতেছি, বলেন। হ্যালো, আমি গ্রামে বুঝছো, আমি প্রতিবারই বাসায় জায়গায় করতে হবে, বুঝছো, ফর্ম ফিল আপ। হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা, রাজীব ভাই, কি ওয়েবসাইট বুঝছো? হয়েছিল আপনার? হ্যাঁ, অনেক। ওই যে মনির ভাই জানি কি বললো, একটু শুন তো। শুনছি। ভাই আমি দিচ্ছি, একটু দেখেন। সে বলতেছে সে গ্রামে আছে, সে এখনো ফর্মটা ফিল আপ করতে পারে না, বাট ফর্মটা কিন্তু ফোনেও ফিল আপ করা যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ওনার মাইকে প্রবলেম, গ্যার গ্যার শোনা যায়, এক কথা 3বার শোনা যায়, এই কারণে মিউট করে রাখছি ওনারে আপাতত। এক কথা 2বার শোনা যায় আর কি। আচ্ছা উৎস ভাই, ফর্মটা আমি এখানে আর কি লিংকটা পাইলাম আর কি ফিল আপ করবো, কিন্তু আমি যেটা রেজিস্ট্রেশনের সময় নামটা দিছিলাম সেটাই দিব নাকি আমার রিয়েল নামটা যেটা দিব সেটা দিব? মানে প্রকৃতপক্ষে মানে আমার সার্টিফিকেটে যেটা আছে সেটা দিব। সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করতেছে, আপনি অরিজিনালটা দিবেন না ফেকটা দিবেন। সবসময় সার্টিফিকেট অনুযায়ী দেওয়াটাই ভালো। আচ্ছা মানে
আপনার যদি এটা আনপ্রফেশনাল কোনো কাজ হয়ে মনে হয়ে থাকে যে এটা আসলে কোনো লাইফে কোনো ইফেক্ট ফেলবে, ঠিক আছে, মানে কোনো না দরকার ভাই, নেই, আপনি তাহলে আপনি না আপনি হলে সব বলছিলেন যে মানে এলজিবি থেকেই হবে না, তাই আর কি আমার নিকনেমটা সহ অ্যাটাচ করে দিছিলাম। না না সমস্যা নাই, কারণ যে ফর্মই হোক না কেন প্রফেশনাল ফর্মগুলোতে অবশ্যই ওই রিয়েল বিষয়গুলো অ্যাড করা দরকার। হ্যাঁ, যেহেতু আপনি বলছেন এলজিবি নেবেন না, তাই আর কি আমার রিয়েল নামটার সাথে একটু অ্যাটাচ করে দিছিলাম। আচ্ছা যেটাই হোক সমস্যা নেই, কারণ এটা তো আমি আর গভর্নমেন্টের কাছে পাঠাবো না, ঠিক আছে না? মোটামুটি তাহলে সবাই পোস্ট করতেছে রেগুলার, তাই না, যা বুঝতেছি আর কি। আতাউল্লাহ ভাই, হ্যাঁ নতুন করে আমি আবার ফর্ম দিয়েছিলাম একটা, একটু গ্রুপে একটু খেয়াল রাখলে হয়তো আপনি দেখতে পারতেন, নতুন একটা ফর্ম দেওয়া হয়েছে। শুভ ভাই রেগুলার লেট করে আসতেছি জানি। ভাই আমার যে ভার্সিটি ক্লাস ছিল তো একটু শেষ হইতে দেরি হয়েছে, তাই একটু লেট হলো। আচ্ছা 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 ভাই, আচ্ছা আতাউল্লাহ ভাই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিন। হ্যালো, মোটামুটি করে হ্যাঁ ভালোই। আচ্ছা তো এখন তো আমরা পারবো আসলে একটা মানে ব্লক কমপ্লিট করতে ফুলফিল, তাই না? ইনশাআল্লাহ। ওকে, তো আজকে থেকে আমাদের কাজ হবে ব্লগ পোস্ট আপলোড করা প্রচুর পরিমাণে, ঠিক আছে, পোস্ট আপলোড করা, আমাদের ট্রাফিক জেনারেট করা। ওকে, এখন আমি অফলাইন এসইও করাটা আমি শিখাই দিতেছি। একটা পোস্ট করি আমি, আচ্ছা এটা ধরলাম আমি একটা ওয়েবসাইট, আমি একটু ভিউ করি। বুঝছো? হ্যাঁ, নেট প্রবলেম করতেছে নাকি? একটু হ্যাঁ নেট একটু প্রবলেম করতেছে। না আমার এখানে প্রবলেম করতেছে না না। না আমার এখানে প্রবলেম করতেছে, স্লো কাজ করতেছে। আচ্ছা এরকম একটা ওয়েবসাইট থাকতো। ওকে, তো খোলা। হ্যালো, কথা শোনা যায় আমার? হ্যাঁ শোনা যাচ্ছে। তো আমরা কি করলাম, শোনা যাচ্ছে। আমরা কি করলাম, আমাদের যে কন্টেন্ট ওই টাইপ একটা ওয়েবসাইটে ঢুকবো, মানে মোটামুটি নাম করা যে ওয়েবসাইটগুলো, তো এইখানে আমরা দেখবো আমাদের যে কন্টেন্ট
কারো এখানে কন্টেন্ট আছে ওই চাকরি রিলেটেড, কারো এখানে ওই মহানগর সময় টময় এই অনেকগুলো মিলা যাবে। এই যে কারো আছে ভ্রমণ, ঠিক আছে, এইখানে অনেকগুলা টপিক অনেকের সাথে মিলা যাবে। সো আমি ধরলাম যে আমার যেহেতু আইটি রিলেটেড আমার এই টপিক, এইখানে আসার পরে আমি দেখবো আসলে তারা রিসেন্ট কি পোস্ট করছে বা রিসেন্ট কী নিয়ে তারা আলোচনা করতেছে। আমরা দেখলাম যে কী নিয়ে আলোচনা করতেছে, তারা এই যে দেখা যাচ্ছে চীনে আছে, এটা আমরা ধরলাম যে এই বিষয়টা রিসেন্ট মোটামুটি ভাইরাল টাইপ কিছু একটা চলতেছে। তো এই পোস্টটা আমি দেখলাম, আসলে দেখার পরে আমি কী করলাম, এই টাইটেলটা একটু কপি করলাম। কপি করার পরে আমি একটু গুগলে এটা সার্চ করলাম। ওকে, সার্চ করার পরে আমি দেখি যে এটা নিয়ে কতজনে নিউজ করছে সেম টাইটেলটা দিয়া। এই দেখেন এখানে সেম টাইটেলটা দিয়া প্রত্যেকটা, এই যে এখানে দেখেন এই যে প্রত্যেকটা নিউজে লেখছে না, পোস্টে লেখছে না, একটু ঘোরায় ঘোরায় এই জিনিস কিন্তু এইটাই, তাই না? তার মানে এইটা মোটামুটি একটা ট্রেন্ডিং ট্যাগ আমরা ধরতে পারি। আমরা কি করলাম, একটা ইয়া খুললাম, বুঝছো কি বলো জানি, কি লিঙ্কডিন কি বললা? বলতাছি আবার দাঁড়া। হ্যালো 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 হ্যালো, আসি। আচ্ছা, আমি ভাবছি কথা শোনা যায় না তো। আচ্ছা, ধরলাম এটা একটা ট্রেন্ডিং ট্যাগ, মোটামুটি অনেকেই সার্চ করছে না এই জিনিসটা লেখা, জাস্ট অনেক আছে কিন্তু হিউজ, একটু ঘোরায় ঘোরায়। ওকে, 11,300। হ্যাঁ ওকে, তো আমি ফার্স্টে নিলাম এটা, নেওয়ার পরে আমি জাস্ট কমা দিলাম। কমা দেওয়ার পর আমি দেখি যে এই ট্যাগটারে ঘোরায় পেছে আর কি লেখছে। এখানে লেখছে এই যে যদিও ক্ষেত্রে নয় মহাকাশেও। এখানে আমি এগুলা একটু নিউ ট্যাব দিয়ে খুলি প্রত্যেকটাই। কি করলাম, আমি প্রত্যেকটা ট্যাব কিন্তু খুললাম। হ্যাঁ, এই যে নিউ ট্যাব, এই যে প্রত্যেকটা ট্যাব আমি খুললাম। আচ্ছা, আজকে কিন্তু এসিও শিখাইতেছি, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, কারণ এই এসিওর উপরে সব কিছু ডিপেন্ড করতেছে। যার এসিও যত বেশি ভালো হবে তার ভিউ তত বেশি বাড়বে, অটোমেটিক অর্গানিক রিচ আর কি যেটা। ওকে, তো পিকচার কি সেম আছে না চেঞ্জ হয়েছে, মানে সময় টিভির সাথে কি মিলছে পিকচারটা? হ্যালো, হ্যাঁ 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 মিলছে। হ্যাঁ মিলছে। তার মানে কি আমরা ধরে নিতে পারি যে সময় টিভি আগে এই নিউজটা ছাড়ছে না সে আগে এই নিউজটা ছাড়ছে? এই যে প্রভাতের খবর কি আগে ছাড়ছে? সময় টিভি। শিওর? আচ্ছা, প্রভাতের খবর এটা তো নিউজ চ্যানেল, তাহলে শিওর না। আর কারো কোনো কি আনসার নাই? সেই লেভেলের কনফিউজিং। আচ্ছা ভাই, অনেক সময় দেখা যায় যে একই বিষয়টা কি ভাই, মানে একই পোস্ট অনেক সময় ব্যাক ডেট করে অনেকে পোস্ট করে, মানে ডেটটা ব্যাক করে দেয়। হ্যাঁ হ্যাঁ, তো কথা হলো যে কে কোথা থেকে আনছে এটা ফ্যাক্ট না, বাট পিকচার কিন্তু একটাই। আর যেহেতু সময় টিভিটা একটু ভাইরাল বা মোটামুটি একটু পপুলার, সেহেতু আমরা ধরতে পারি যে মোটামুটি সময় টিভি আগে নিউজটা করছে। এটা আমরা টাইমিং দেখলেই বুঝতে পারবো। আমাদের মেইন টার্গেট এটা না, আমরা দেখবো জাস্ট মানে এই একটা ট্যাগ নিয়ে আসলে কারা কাজ করছে, এই একটা বিষয় নিয়ে। ওকে, দেন আমরা কি করলাম, এখান থেকে বুঝছো কথাটা আমার নেট প্রবলেম নাকি সবার কাছে? না না, এটা মনে হয় নেটের প্রবলেম আছে। আমার কাছে অনেক আসছে। হ্যালো, আমার কথা শোনা যায় না? শোনা যায়, এখন ঠিক মাঝে আছে। মধ্যে আটকায় যায় কথা। আচ্ছা, এই নেট আমার নেটটা গ্যাপে স্লো গ্যাপে করতেছে আসে। মনে হয় এই জন্য। আমার নেট স্লো রে ভাই। ওকে, তো কালকে যে মায়া সফটওয়্যার প্রোগ্রাম অনেক একটু বেশি কথা হয়ে যায়। হ্যাঁ, চুপ। তারপরে আচ্ছা, আমরা কি করলাম, এখানে 3টা ট্যাগ নিলাম তাই না? ওকে, এখন আমরা দেখি আর কিছু নেওয়া যায় কিনা। এখান থেকে কিন্তু অনেকগুলা ট্যাগ নেওয়া যায়, আসলে নেটের প্রবলেমের কারণে আমি দেখাইতে পারতেছি না, বাট সবাই তো মোটামুটি বুঝতে পারছে যে কিভাবে নিতে হয়। মানে টাইটেলটা আমরা কপি করছি প্রত্যেকটা, তাই না? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না।
কেউ শুনতে পাইতেছে না আমার কথা? হ্যালো, হ্যাঁ তোর কথা বোঝা যায় না, শোনা যায় না। বুঝছো, কিছুক্ষণ আটকা থাকে পরে হঠাৎ করে মানে অনেক স্পিডে হয়ে যায় বাকি কথাগুলা। এত স্পিড কে? হুম। এখন কোনো কিছু শোনা যায় না। আচ্ছা, এখন আমি একটু চুপ আছি, দেখি প্রবলেমটা সলভ হয় কিনা। শোনা যাচ্ছে না। হ্যালো, তুই কি আমার কথা শুনস? হ্যাঁ শুনতে পাইতেছি তো আমি। হ্যালো, আমরা তো তোর কথা শুনতে পারতেছি না। আমার কথা কি এখনো শোনা যায় না? এখন শোনা যাচ্ছে। এখন ঠিক আছে, একটু আগে কি এখন বলছিস শোনা কিছু বুঝি নাই। আচ্ছা, একটু আগে আমি মানে অন্য কোনো পেজে গেলে আটকে যেতেছে ভয়েসটা। আচ্ছা, এটা মনে হয় নেটের জন্য হইতেছে। হ্যাঁ, আজকে নেট অনেক ডিস্টার্ব করছে। এখন কি আমার কথা শোনা যায়? হ্যাঁ শুনতে পারতেছি। হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। না শুনতে পাইলে আমাকে একটু নক দিলেই হবে, হ্যাঁ? আচ্ছা, আমরা কি করলাম, এই 3-4টা থেকে আমরা ট্যাগগুলো কপি করলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আসলে ট্যাগ না, আমরা টাইটেলগুলো কপি করলাম। টাইটেলগুলো কপি করার কারণ কি? সবগুলো থেকে কি একটা টাইটেল বানানো হবে? আচ্ছা, আমি এই যে এখান থেকে 3-4টা খুইলা আমি জাস্ট ইয়াটা নিলাম, টাইটেলটা নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এখন আমি দেখি, মানে এইটা তো এখন ট্রেন্ডিং চলতেছে, তাই না? মোটামুটি যেহেতু ফ্রন্ট পেজে ফার্স্টের দিকে আছে, আর সব ওয়েবসাইটে এটা কিন্তু মোটামুটি আছে, এই যে আবার প্রথম আলোতেও আছে, তাই না? তো মোটামুটি কিন্তু এটাকে ট্রেন্ডিং এ ধরা যায়, তাই না? হ্যাঁ আচ্ছা, তো সেই কারণে মোটামুটি যারা এই ট্যাগটা ইউজ করছে, এই ট্যাগের পরে আর কারা এই ট্যাগ দিয়ে আর কি ইউজ করছে, বা এই ট্যাগটাকে ডিজাইন করে কি কি বানাইছে, আমরা এরকম 4-5টা নিলাম, ঠিক আছে? ঠিক আছে। ওকে, নেওয়ার পরে আমরা কি করব, আমরা দেখব এইটাকে আরো কয়েকটা ট্যাগ বানানো যায় কিনা। ওকে, এখন আমরা কি করব, ছোট ছোট করে ট্যাগ বানাবো। এই যে মহাকাশেও শক্তির প্রমাণ, এটা একটা ট্যাগ। এরকম ভাবে আমরা একটা লাইনকে ছোট ছোট করে এরকম ভাবে ট্যাগ বানাবো। এক একটা ইয়ার পরে, লেখার পরে একটা করে কমা দিতেছি আমি, হ্যাঁ? হ্যালো বুঝছো? হ্যালো, হ্যাঁ, আমার কথা শোনা যায়? আমি এখন ছোট করে ট্যাগ বানাই দিয়েছি কয়েকটা, দেখা শোনা যাচ্ছে? যাচ্ছে, শোনা যাচ্ছে। স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, জাস্ট আমি একটু প্রুফ দেখালাম আর কি। আমি কি করলাম, জাস্ট এই যে এরকম 6-7টা, আমি 10-12টা আমি ট্যাগ বানাইলাম না? আপনার এই যে ছোট 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 এক একটা লেখাকেও আপনারা নিতে পারেন ট্যাগ হিসেবে। এই যে মহাকাশেও, মহাকাশ একটা ট্যাগ, ঠিক আছে? এরকম ভাবে ছোট ছোট করে যতগুলো নেওয়া যায়, এই যে যুদ্ধ একটা ট্যাগ, এরকম ভাবে আমরা ট্যাগ বানাবো। এটা আনলিমিটেড করা যায়, হ্যাঁ? আপনি 500টাও করতে পারবেন এরকম ভাবে। ওকে, আমরা ধরলাম যে আমরা মোটামুটি ট্যাগ বানায় ফেলছি, গেল। এখন আমরা পোস্ট নিব, আমরা একটু চুরি আমি করলাম, সমস্যা নাই, আমরা এখান থেকে নিলাম একটু। আচ্ছা, এটা জাস্ট দেখানোর জন্য, হ্যাঁ? আপনারা আবার এই পোস্ট আবার নিয়েন না, ঠিক আছে? আমি জাস্ট এই তাড়াহুড়ার জন্য আমি একটু কপি করতেছি সবগুলা থেকে একটু একটু। এই কাজটা কেউ করেন না, জাস্ট ব্লক খাবেন, অ্যাকাউন্ট একদম চলে যাবে, এরকম একটা কিছু। ক্লিয়ার সবাই আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ সবার কাছে রিকোয়েস্ট, অ্যাকাউন্ট যাতে কোনোভাবে ব্যান্ড না হয়। আর কি কি নিছে, এই যে আমি জাস্ট 3 জায়গা থেকে নিলাম। ওকে, নেওয়ার পরে আমি দেখবো যে এই ট্যাগগুলা ভিতরে আছে কিনা। যদি ধরলাম যে নাই বা মিলতেছে না ট্যাগের সাথে লেখা,
আমরা কি করব, জাস্ট আমাদের মানে পোস্টটা লেখার পর আমরা ধরলাম এই পর্যন্ত পোস্ট লেখা শেষ, শেষ না? হ্যাঁ এখন আমরা এই যে হ্যাশট্যাগ দিয়ে জাস্ট কয়েকটা ট্যাগ নিব। এই যে যুদ্ধ একটা ট্যাগ, বেশি না, সর্বোচ্চ 4-5টা পোস্টের মধ্যেই আমরা নিব, বেশি বড় করব না, আমরা ছোট ছোট কয়েকটা ট্যাগ নিব। মহাকাশ একটা ট্যাগ নিলাম, এরকম ভাবে 5টা নিব সর্বোচ্চ। মেইন একটা ট্যাগ নিলাম, বা মেইন একটা টাইটেল যেটাকে বলা যায়, আমরা যে টাইটেলটা দিব নিলাম, চীন একটা টাইটেল। এরকম এরকম ভাবে আমরা কয়টা ট্যাগ নিব? হ্যালো, হ্যাঁ কয়টা ট্যাগ নিব আমরা এরকম ভাবে? বেশ কয়েকটা, 4-5টা। হ্যাঁ, 4-5টা। ওকে, নিলাম আমরা ট্যাগ। আচ্ছা উৎস ভাই, আপনি মহাকাশে শক্তি প্রমাণ এই যে স্পেস পড়ে গেছে, সেক্ষেত্রে মনে হয় এই হ্যাশট্যাগটা কাজে লাগবে না, না না, আন্ডারলাইন দিতে হবে অথবা একসাথে লাগাই হ্যাঁ দিতে হবে হ্যাঁ হ্যাঁ মেবি। হ্যাঁ, এই যে এখানে আমি একটা আন্ডারস্কোর হ্যালো, দিলাম। 15-20 মিনিটের মতো লাগবে। আচ্ছা 15-20 উৎস, মিনিটের মতো লাগবে। কে কথা বলে? আমি অনেক ওই যে ওইগুলা কি হ্যাশ দিতেছস নাকি? চোখই দেখতেছস না? সবারই কি দেখতে আমার তো পাওয়া বড় যাচ্ছে? নেট প্রবলেম, ডিসপ্লেতেই হইতেছে, ধুলো আসতেছে। দেখা যায় না? আমি একটু হ্যাঁ একটু দেখতেছি, মানে ভালো করে দেখতেছি। দেখা যাচ্ছে। এখন হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, আমি এখানে কি করছি, হ্যাশট্যাগ দিয়ে কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করছি। ক্লিয়ার? আমি ফার্স্টে এগুলো হলো ট্যাগ, এগুলো হলো ট্যাগ, এটা হলো আমাদের পোস্ট। আমি কিন্তু এই জিনিসটা আর দেখাবো না, সবাই একটু ক্লিয়ার করে ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখেন আর প্রশ্ন করেন। এটা হলো হ্যাশট্যাগ। ওকে, এখন আমরা কি করব, কয়টা জিনিস গেল? 3টা জিনিস। একটা পোস্ট করতে গেলে আরো কয়টা জিনিস লাগে, গেল। এখন তারা তো, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তারা তো কোনো হ্যাশট্যাগ ইউজ করে নাই কেন? কারণ তাদের অটোমেটিক ট্রাফিক আসতেছে, তারা এই কারণে হ্যাশট্যাগ ইউজ করতেছে না, জাস্ট সৌন্দর্যের জন্য। ঠিক আছে? হ্যাঁ এখন আমরা একটা পিকচার নিব, জাস্ট এই পিকচারটা নেই। নিলাম, এখন আমরা এটা গুগলে সার্চ করে দেখি এই টাইপ আর কোনো ভালো রেজুলেশনের পিক পাওয়া যায় কিনা। ওকে, এখন এই রিলেটেড পিকচার আমি কোথায় পাবো বা কিভাবে খুঁজবো, কেউ কি জানেন? না, আচ্ছা, ভাই পিকচার দিয়ে ইমেজ দিলে কি আসবে? না, ছবি আপলোড দিয়ে আমি কি করতেছি একটু খেয়াল রাখি। হ্যাঁ, আমি ছবিটারে আপলোড দিয়ে Space- এই রিলেটেড ছবি খুঁজে বের করার চেষ্টা করতেছি। এই যে চুজ ফাইল করে দিলাম। বুঝছো, স্পেস লিখে কি সার্চ দিলে আসবে? হ্যাঁ, স্পেস সার্চ দিলে না, আমি চাইতেছি একদম সেম টু সেম পিকচারটাকে আর এক দুটো কপি আছে কিনা, সেই জন্য আমি আচ্ছা ছবিটা আপলোড দিয়ে তারপর কালেক্ট করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, এই রিলেটেড মোটামুটি পিক পাওয়া যায় নাই। আচ্ছা, এটাতে আমরা ক্লিক দিই, এই যে আসছে 4-5টা, তাই না? হ্যাঁ এখন দেখি রেজুলেশন কোনটার ভালো। আচ্ছা, ধরলাম মোটামুটি এটা রেজুলেশন ভালো। এখন আমরা পিকটাকে সেভ করি, আমরা পিকটাকে সেভ করব আমাদের ডেস্কটপে ডাইরেক্ট। কোথায়? ডেস্কটপে। হ্যাঁ, সেভ করলাম। এই যে পিকচারটা দেখা যায় কি? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো কই
ওকে, আমরা এখন পিকচারটাকে অফলাইন এসইও করব। So, এই জন্য এই যে আমরা যে ট্যাগগুলা ফার্স্টে যে খুঁজে বের করছি, এই যে এই ট্যাগগুলা দেখা যাইতেছে, হ্যাঁ হ্যাঁ এক একটা ট্যাগের পরে এক একটা কমা, তাই না? এই জিনিসটা যাতে সবাই ভালো করে ফোকাস করা হয়, এক একটা ট্যাগের পরে এক একটা করে কমা। ওকে, আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম, কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম। কপি করে জাস্ট এই পিকচারটা প্রপার্টিসে চলে যাব। আচ্ছা, কমা দেওয়ার কারণ কি? কমা দেওয়ার কারণ হলো ট্যাগের পরে পার্টিকুলার করে এক একটা মানে আলাদা করে দেওয়া আর কি। আচ্ছা, আচ্ছা, প্রপার্টিসে আসার পরে তো ওগুলো এক লাইনে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, এক করে দেওয়া যায়। আমি জাস্ট সুবিধার্থে আমি এক একটা করে স্পেস দিয়ে দিছি আর কি। এখানে আবার আচ্ছা আচ্ছা, এই যে কাইটা এই যে হ্যাঁ, একটা হয়ে গেল না, এই জাস্ট আমি দেখার সুবিধার্থে আর কি বুঝছি। নিচে নিচে করে দিছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি এইগুলা কি করলাম, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম। আচ্ছা, ফার্স্টে টাইটেলটা দিতে হবে। আমরা আসলে টাইটেল কি দিব আমাদের পোস্টের? ধরলাম যে আমাদের পোস্টের টাইটেল এটা হবে, এই যে টাইটেল এটা হবে। এটা ধরলাম আমাদের টাইটেল। হ্যাঁ, টাইটেলটা আমরা কপি করে আমরা পিকচারের টাইটেলে দিয়ে দিব। এই যে পিকচারটা আছে না, পিকচারটা জাস্ট রিনেম করে, এই যে জাস্ট রিনেম করে এই যে দিলাম কি। আচ্ছা, এখানে মানে কমা টমা আছে কিছু, আচ্ছা ঠিক আছে, আমরা টাইটেলটা রিনেম করছি। হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল হ্যাঁ কথা শোনা আবার যায়? শোনা যাচ্ছে?